হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমাকে প্রায় সবাই ভুলেই গিয়েছেন জানি। যদিও আমি এখন ব্লগ ভিডিও কন্টিনিউ করি না, মাঝে মধ্যে একটা আপলোড করি হয়তো। এখন থেকে চেষ্টা করব দৈনিক একটা করে ব্লগ ভিডিও বা কিছু আপলোড করার জন্য। যাই হোক, চলেন আপনাদেরকে একটা রেসিপি শেয়ার করি আপনাদের সাথে। বেশ কয়েকদিন আগে একটা সুপার শপ থেকে আমি কয়েকটা উইংস এনে রেখেছিলাম। তো কিছুটা উইংস এখান থেকে আমি নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চলেন আমি আপনাদেরকে কী রেসিপি দেখাচ্ছি সেটা শেয়ার করি। উইংসগুলো আমি একটু সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর এখানে বড় করা ছিল, আমি এত বড় বানাবো না, তাই আমি সাইজ মতো সুন্দর করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর একদম ক্লিন ছিল, হালকা একটু ধুয়ে নিলেই এগুলা কিন্তু রেডি হয়ে যাবে। তো এখানে আমি দিয়ে দিয়েছি লবণ, কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন, তারপরে মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব এখানে আদা রসুন পেস্ট কিছুটা পরিমাণ মতো, আপনাদের যতটুকু লাগে ততটুকু দিতে পারেন। আমি আমার যতটুকু প্রয়োজন মনে হয়েছে ততটুকু দিয়েছি। এখন সুন্দর করে মাখাচাকা করে নিব, প্রত্যেকটার গায়ে যাতে সুন্দরভাবে লেগে যায় ওরকমভাবে মেখে নিব। সুন্দর করে মাখা হয়ে গেলে কিছুক্ষণ রেস্টে রাখবো। আমার তেমন সময় ছিল না, তাই আমি 10 মিনিটের মতো সুন্দর করে রেখে দিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা চালার আমি সুন্দর নিয়েছি। এটা আমার মেয়ের ছিল 2টা, তো আমি একটা আমার ছোট ছোট কাজে লাগানোর জন্য এটা আমি নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন খুবই কিউট। আমি অল্প পরিমাণের এখানে নিয়েছিলাম ময়দা, আর এখানে দিয়ে দিয়েছিলাম লবণ, মরিচের গুঁড়া, যাবতীয় যতগুলো মশলা লাগে দিয়ে একটু ম্যাগির মশলা দিয়েছিলাম। তারপর সুন্দর করে মেখে সবগুলো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি রেখে দিব পাশে। আর আমার যাবতীয় যা প্রস্তুতিগুলো তা অবশ্যই করে নিব। তো এখানে আমি কুচি করে নিচ্ছিলাম রসুন, 6 থেকে 7টা কোয়া হলে হয়ে যাবে। আমি এগুলো একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কেমন সাইজ করে কেটে নিচ্ছি। তারপর এখানে আমি রেস্টে রাখা উইংসগুলা সুন্দর করে আবার একটু মাখাচাকা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে। তারপর আমি কোট করে নিব, যত চেপে চেপে কোট করতে পারেন ততটুকুই কিন্তু ভালো। সুন্দর করে আমি কোট করে নিব, একটা করে কোট করে নিয়ে তারপর আপনারা চাইলে 2বারও কোট করতে পারেন, কিন্তু আমি একবার কোট করে নিয়েছি কারণ আমার সময় খুবই অল্প ছিল। তারপর সবগুলো আমি কোট করার পর আমি এখন একটা ভেজে নিব। একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে একটা করে উইংস ভেজে নিব। আর লো আঁচে ভাজতে হবে, না হলে উপর দিয়ে কালো হয়ে যাবে, ভিতর দিয়ে কিন্তু হবেই না, এরকম কাঁচা একটা ভাব থাকবে। তাই লো মিডিয়াম থেকে ভেজে নিতে হবে। জানি না কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারবো, কারণ আমি কোনো রেসিপি দেখিনি, নিজের মাথায় যা আসছে তাই কিন্তু বানাচ্ছি। এখন আমি সুন্দর করে প্রত্যেকটা ভেজে নিয়ে দেখতে পাচ্ছেন একটার পর একটা ভেজে নিচ্ছি। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভাজাটাও শেষ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর লাগছে। আর এখন আমি মূল রেসিপিতে চলে আসলাম। এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ তেল, তারপর দিয়ে দিব কিছুটা পরিমাণ রসুন কুচি। তারপর সুন্দর করে ভাজা হলে এখানে আমি দিয়ে দিব সস। আপনারা চাইলে চিলি সস দিতে পারেন, আমি আমার সাধারণ যে সসটা হয় ওই সসটাই দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচামরিচ, যেহেতু আমার মেয়ে খাবে তাই আমি ঝালের পরিমাণটা খুবই অল্প দিয়েছি ধনিয়া পাতা অল্প, কারণ এখানে সস দেওয়া আছে। তারপর আমি কিছুটা পরিমাণের সয়া সস দিয়েছিলাম, তার জন্য আমি ঝালের পরিমাণটা খুবই অল্প দিয়েছি কিছুটা, একটু যাতে সুইট সুইট লাগে তার জন্য কিছুটা মধু দিয়ে দিয়েছি আমি। আর তারপর সর্বশেষে দিয়ে দিয়েছি এই আমার ভাজা উইংসগুলা। তারপর সুন্দর করে নেড়ে চেড়ে যতটুক পর্যন্ত সুন্দর করে গায়ে না লেগে যাচ্ছে আমি ততটুক পর্যন্ত এটা নেড়ে চেড়ে গায়ে, প্রত্যেকটার গায়ে যাতে সসগুলা লেগে যায় ওরকমভাবে ভেজে নিব। দেখতেই পারছেন আমার কিন্তু উইংসগুলা একদম রেডি হয়ে গেছে, আর দেখতে খুবই ইয়াম্মি লাগছে। এখন বাপ বেটিকে দিব খেতে, দেখি ওরা কেমন রিভিউ দেয়। আমি অপেক্ষায় আছি ওরা কেমন রিভিউ দেয়। তো চলেন আপনাদের রিভিউটা দেখার জন্য অপেক্ষা করেন। দেখতেই পাচ্ছেন ওরা খুবই এক্সাইটেড, আর অনেকক্ষণ সময় ওদেরকে বসিয়ে রেখেছি এই রেসিপির জন্য। তো চলেন রেসিপির আমাদের রিভিউটা কেমন দেয় চলেন দেখি। তো দেখতে পাচ্ছেন ওরা খুব মজা করে খাচ্ছে। চলেন এবার আমিও খেয়ে নিই, দেখা হবে অন্য কোনো ব্লগে। আর সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা।